আমি আমার জীবনে তোমার মতো একটা ব্যাকবোনলেস ছেলে দেখি নাই। আমি তো অ্যাটলিস্ট তোমার সাথে আমার ফ্রেন্ডশিপটা রাখছিলাম নাকি? আমার যখন ব্রেকআপ হয় সবার আগে আমি কাকে ফোন দিছিলাম? তোমাকে দিছি। তুমি কি করছো বলতে পারছো? কিচ্ছু বলতে পারো নাই। তোমার সাথে আমি ঘুরছি ফিরছি টাইম স্পেন্ড করছি যাতে অ্যাটলিস্ট তুমি সুযোগ পাও, তুমি বলার মতো সাহস পাও যে তুমি আমাকে ভালোবাসো। বলতে পারো নাই কেন কখনো? কি চাও আমার থেকে তুমি? বলো বলো বলো, তুমি বলতেই পারো না। আরে কি আশ্চর্য! 1-1.5 ঘন্টা বসে এই লিখেছো? পরীক্ষা পাস করবে কিভাবে? তোমারটা? অ্যাসাইনমেন্ট স্যার। হ্যাঁ অ্যাসাইনমেন্ট। ওই অ্যাসাইনমেন্ট স্যার। তোমার জি স্যার। তাহলে কোথায় কেন? তোমার কাছে কেন? আমার কাছে প্রতিবেশী। প্রতিবেশী স্যার। অনেক পরোপকারী ছিলেন। তো স্যার আপনারটা কোথায়? একদিনে কয়টা খুব মানে আমি ডাবল টাইমিং জিনিসটা হিট করি স্যার, মানে দিনে একটা কাজই করি স্যার। গতকাল বিয়ের দাওয়াত ছিল তো বিয়ের দাওয়াত খেতে গিয়েছিলাম স্যার। অ্যাসাইনমেন্ট আর করা হয়নি স্যার, করে ফেলবো স্যার। আজকে কোনো কাজে রাখিনি, মাসে গিয়ে করে কাল থেকে মাসিয়াত হাই। তোমার ফ্রেন্ডকে একটু যেতে বলবা। আমি কি পার্সোনাল কথা বলবা যে ওকে চলে যেতে বললা? বলো তো। দাদা তোমার চোখে পানি কেন? শুনেছো তোমার? আমার ব্রেকআপ হয়ে গেছে। কি করে হলো এই ব্রেকআপ? ও আমার সাথে চিট করতেছিল। এই পৃথিবীতে মাসিয়াতের জন্ম কান্নার জন্য। মাসিয়াতের জন্মায় ভালোবাসা পাবার জন্য। তোমার জীবন একটা ছেলে আসবে তোমাকে পাগলের মতো ভালোবাসবে, তোমাকে ঠিক করবে না। এটা খুঁজতে না তোমার সাত সমুদ্র পাড়ি দিতে হবে না। কেন আমি তাকে দেখে আসছি বুঝতে হবে। আমার ক্ষুধা লাগছে, খেতে যাবো, তুমি খাবো। হাই, আমার খিদে লাগছে। তুমি কিছু শুনো? আমার তুমি কথা বলতেছো। সরি একটু লেট হয়ে গেল। ওয়াও, এটা আমার ফেভারিট ফুড। তো মেয়েদের মন বোঝার একশো একটা উপায় পড়ে মেয়েদের মন বুঝতে পারছো? সত্যি কথা বলবো না, লজ্জা কিচ্ছু বোঝা যায় না, ভুলভাল লেখা থাকে। আমি তো তোমাকে অবজার্ভ করে বুঝি। তো আমাকে অবজার্ভ করে কি বুঝতে পারবা? বলবো তুমি অনেক লক্ষ্মী, বড় সংসারটাই বউটাই। আমার কাছে মনে হয় তুমি যখন ভালোবাসো না, অনেক ভালোবাসো, ছাড়ার মতো ভালোবাসো না। আর কেউ যদি তোমার লাইফের সাথে জড়া যায়, ওই মানুষকে তুমি তখন ছাড়। আমি কি কিছু বললাম তোমাকে? প্রিয় মাসিরাত, আমি জানি তোমার মনটা কয়েকদিন ধরে অনেক খারাপ। আমি একটা বইতে পড়ছি, মন খারাপ থাকলে ফুল গিফট পেলে মন ভালো হয়ে যায়। আমি না এই জন্য তোমার জন্য ফুল কিনতে গেছিলাম। পরে মনে হলো তুমি তো সন্ধ্যার ভিতরে মরে যাবে, তোমার মনটা যদি আবার খারাপ হয়ে যায়। আমি যখন যাচ্ছি নিয়ে আসছি মাসিরাত। আজ পর্যন্ত আমার জন্য তো এত কিছু করে নেই জানো। এতদিন আমি ভাবতাম তুমি আমার বেস্ট ফ্রেন্ড, বাট আজকে থেকে তুমি আমার বেস্ট ফ্রেন্ড। বলাও আমার জন্য না? হোমওয়ার্ক দিয়ে গেল আমাকে একটু আগে। সোশিয়োলজি ডিপার্টমেন্টের আমার কিন্তু কিছু বলে নাই, কিন্তু চোখ দেখে মনে হয়েছে কিছু বলতেছে। এইভাবে আমার জীবনটা শেষ করেছি না ভাই। আমি সেই কলেজ লাইফ থেকে মাসিয়াতকে ভালোবাসি। মায়াটা সুন্দর আছে তো, আমার লোকে ভালো মানায়। একসাথে ছবি তুললে কত সুন্দর আসবে ছবি, তুই জানো? আর এখন তো ছবি আপলোড দিলেও টাকা দেবে না। রিলস বানাবো, কাপড় ব্লগ বানাবো। আচ্ছা ঠিক আছে, যা, আমি আগ বানাবো না। কি হোয়াট ইজ দিস মাসিয়াত? ওমর কে? ওমরকে তুমি কতদিন দেখেছো? ব্যাপারে কি জানো তুমি? বলো নি কনে হুট করে ছেলেটাকে এত প্রায়োরিটি দিচ্ছ? এত উইকনেস কিসের ওর? একটা কথা বলি, আমাকে জাজ করো না। মানে উই আর ফ্রেন্ডস, তাই বলছি। ও মন না দেখতে একদম আমার এক্সের মতো। হাঁটা চলা কথা বলা, ও তাকানো, ও সব কিছু আমার এক্সের মতো। ও যখন আমার সামনে আসে আমি বুঝি না আমার কি করা উচিত। দেখতে তোমার এক্সের মতো না? প্রিটি শিওর ক্যারেক্টারটা তোমার এক্সের মতো, বিহেভিয়ারটা তোমার এক্সের মতো। তোমার একটা উষ্টা দিয়ে ফালে চলে যাবে, ঠিক আছে? মন আর কোমর দুইটা ভেঙে পড়ে থাকবা। এটা কি করতেছো তুমি? কই কি করতেছেন? এটা কি কথা ছিল? না, এটা কথা ছিল না, কিন্তু আমি তোর কথাটা রাখতে পারতেছি। কি করে রাখবো বল? এমন এক পায়ের পছন্দ করস, তোর চিক্স আমার পিছে পিছে ঘুরে। আরে ভাই, একটা পিছে ঘুরাতে একটা লিমিট আছে। আমি যেদিকে চাই সেদিকে ওই মেয়া। তাই সবকিছু একটা লিমিট থাকে। আমার এরকম হাতায় উঠে দেয় আর আমি দিয়ে গিল ট্রিপ খাই। মাইনা তো আমিও পছন্দ করি, ওই জন্য তো আমি ওর ফুলটা দিয়েছিলাম। কারণ আমিও যেহেতু পছন্দ করি, ওই মেয়ে যেহেতু আমার পিছে পিছে ঘুরতেছে, সবকিছু তো সত্যি একটা সীমা থাকে, অ্যাভয়েডের তো একটা লিমিট থাকে। দেখ ভাই, আমি তোরে 3 দিনের টাইম দিতেছি। এই 3 দিনের মধ্যে তুই যদি কিছু করতে পারোস তাহলে কর, আর নাহলে কিন্তু আমি খেলা ঘুরে দিব। ডিল?
বলবা বলো। মাসিয়াত, আজকের দিনটা একটু কঠিন, বুঝছো? হুম। একটা ব্যাপার যদি আজকে না হয় তাহলে হেরে যাবো মনে হচ্ছে, আর কখনোই হবে না। তাহলে আজকে ঘটাও, বলো তোমার প্রবলেম সলভ করো। তুমি কখনো তোমার কথা না বলে তোমার প্রবলেম তো সলভ হবে না মাসি। চাইতেছি একটা হোপ, হইতেছে না। এটা কি মানে কিভাবে কি করবো কিছু বুঝতেছি না আমি। আর তুমি কি বুঝতেছো? না আমি বুঝতেছি না। তোমার হাতে কি? ফুল। তোমাকে কেউ দিয়েছে? তুমি কিনছো? কার জন্য? আমার জন্য? দাও। আচ্ছা একটু ক্যাম্পাসের পিছনে ঘেটে আসো তো। জীবনে কখনো প্রেমে পড়ছো? কখনো কাউকে ভালোবাসি বলছো? জীবনে কখনো না কখনো প্রেমে পড়বা, কাউকে না কাউকে ভালোবাসি বলবা। তো তোমাকে একটা লেসন দেওয়া যাক। নিজের ভালোবাসা মানুষের সাথে কিভাবে কথা বলতে হয়, কিভাবে অ্যাপ্রোচ করতে হয়, সেটা আজকে তুমি আমাকে দেখে শিখবে। কি ব্যাপার, হঠাৎ এত জরুরি তলব? আমি তোমাকে অনেক লাইক করি, কিন্তু আমার মনে হয় আমার এই লাইকটা আস্তে আস্তে ভালোবাসা পরিণত হবে। কিন্তু ভালোবেসে ফেলার আগে আমি তোমাকে প্রপোজ করতে চাই। ওইদিকে কি দেখো বারবার? আমার দিকে দেখো। আমার মতো একটা মেয়েকে কি ভালোবাসা যায়? কি ব্যাপার, তার জন্য হ্যাঁ বলতেছিস না? হ্যাঁ বল। বুঝবে, লাইফে একবার আসে, কিছু মানুষ সারা জীবন একটা মানুষকে ভালোবেসে যায় কিন্তু পায় না। জানো, ও তোমাকে আসলেই পছন্দ করে, আমাকে বলছে। বিউটিফুল কাপল। মাসনি, আমি আমার জীবনে তোমার মতো একটা ব্যাকবোনলেস ছেলে দেখি নাই। কলেজ থেকে আমি জানি তুমি আমাকে পছন্দ করো। আমি তো অ্যাটলিস্ট তোমার সাথে আমার ফ্রেন্ডশিপটা রাখছিলাম নাকি? আমার যখন ব্রেকআপ হয় সবার আগে আমি কাকে ফোন দিছিলাম? হ্যাঁ, তোমাকে দিছি। তুমি কি করছো বলতে পারছো? কিচ্ছু বলতে পারো নাই। তোমার সাথে আমি ঘুরছি ফিরছি, টাইম স্পেন্ড করছি, যাতে অ্যাটলিস্ট তুমি সুযোগ পাও, তুমি বলার মতো সাহস পাও যে তুমি আমাকে ভালোবাসো। বলতে পারো নাই কেন কখনো? কি চাও আমার থেকে তুমি? তোমাকে কি বলতেছি? বলো বলো বলো, তুমি বলতেই পারো না। আরে কি আশ্চর্য! বেশি জোরে ব্যথা পাইছো? আমি কি করতাম বলো? তোমার সামনে তোমার ফ্রেন্ডকে আমি প্রপোজ করতেছি আর তুমি হা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছো। আমার এত মেজাজ খারাপ হয়েছে। ফ্রেন্ডদের সাথে তো এরকম করো না। আমার সামনে এরকম গান্ডু হয়ে যাও কেন? আজকে প্রত্যেকের হবো না। কি হবে না? ওইটা আজকে থেকে কি করবা? এখন থেকে কি করবো? সম্পর্কে থাকলে মানুষরা যা কথা তাই করবো। সম্পর্ক? কার সম্পর্ক? তার আবার তোমার আমার। প্রপোজ করছো এখনো? মামা একটু। হ্যাঁ, এইভাবে প্রপোজ করবা কেন? তাহলে এভাবে প্রপোজ করলে ল্যাং মেরে ফেলতে পারতো। কিভাবে করলে ল্যাং দিব না? সুন্দর একটা জায়গায় তুমি নীল পাঞ্জাবি পরবা, আমি সাদা শাড়ি পরবো, তারপর একটা গোলাপ ফুল নিয়ে সুন্দর করে প্রপোজ করবা। পারবা না?